প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনেক মজার একটা অঙ্কের সমাধান করব। দেখো কি দেয়া আছে অঙ্কটাতে, যে রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স হলে এক্স এর মান কত বা এক্স এর মান নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটার সমাধান এভাবে করতে পারি। এটা যেহেতু একটা সূচকীয় সমীকরণ, অর্থাৎ এখানে রাশিগুলোতে সূচক আছে বা পাওয়ার আছে, পাওয়ারের চলক আছে, ঠিক আছে? তার মানে সূচকীয় চলক, এগুলো সূচকীয় রাশি। আর এই রাশিগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে, আমরা যদি লগ নিয়ে আসতে পারি, লগারিদমীয় রাশি নিয়ে আসতে পারি, তাহলে পরে আমাদের সলিউশন করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে যদি আমরা দেখি যে সূচক যদি চলক সম্বলিত হয়, তাহলে অবশ্যই সেখানে আমরা লগারিদম নিয়ে এসে অঙ্ক করার চেষ্টা করব, তাহলে আমাদের সমাধানটা করার সহজ হবে। দেখো, তা আমরা এই জন্য উভয় পক্ষে লগ নিয়ে আসি, 10 ভিত্তিক লগ নিয়ে আসি, যেহেতু কোনো ভিত্তির এখানে ফাংশন নেই। তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু, এই পাশে লগ নিয়ে আসলে লগ 1 বাই রুট ওভার এক্স পাওয়ার অফ রুট ওভার এক্স। তার মানে উভয় পক্ষে লগ নিয়ে আসার কারণে আমরা এখন লগের সূত্র প্রয়োগ করে আমরা এগুলোকে ভাঙি। তাহলে এখানে আর্গুমেন্ট আছে রুট ওভার এক্স। এই রুট ওভার এক্স আর্গুমেন্টের যে চলক পাওয়ারটা আছে বা যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা লগের সূত্রের অনুযায়ী এই পাওয়ারটা কী হবে, লগের সহগে চলে আসবে অথবা লগের সাথে গুণ হবে, এটা আমরা জানি সবাই। তাহলে এই রুট ওভার এক্সটাকে নিয়ে আসি লগের সহগে বা লগের সাথে গুণ করি, ইকুয়াল টু, এই পাশে দেখো, এটা আমরা একটা সূত্র জানি যে লগ এম বাই এন, অর্থাৎ আর্গুমেন্ট যদি ভগ্নাংশ হয়, তাহলে ভগ্নাংশের লব এবং হর দুইটাকেই লগারিদমে রাশি হিসেবে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এর পরিবর্তনে লিখতে পারি লব মাইনাস লগ অফ হর। এভাবে আমরা জানি, সূত্রগুলো আমরা জানি। তাহলে সেই কাজটা এখানে করি। এখানে লবে আছে 1, তাহলে আমরা লগ 1 নিয়ে আসি মাইনাস লগ রুট ওভার এক্স। ওকে, এখন দেখো রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স, তাই লগ 1টাকে রেখে দিলাম, রেখে আর 0 লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওটা পরে আসে, মাইনাস লগ, আর এখানে যে কাজটা আছে দেখো, এখানেও তো সূচক আছে, তাহলে এই সূচকটাকে লগের সাথে গুণ হয়ে যাবে। তাহলে রুট ওভার এক্স লগ আর্গুমেন্ট অফ রুট ওভার এক্স। ওকে, তা এখন আমরা এই দুটো পদ দেখো একই রকম, আমরা এক পাশে নিয়ে আসি, রুট ওভার এক্স লগ অফ রুট ওভার এক্স, মাইনাসটা বের চলে আসলে প্লাস হয়ে যাবে, রুট ওভার এক্স লগ অফ রুট ওভার এক্স ইকুয়াল টু লগ 1। ওকে, বা আচ্ছা, এখানে 1ও রাখতে পারি, 0 রেখে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, পরে দেখব। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখানে এটাও যা এটাও তাই, একই রাশি যোগ হবে, দুটার আগে একই চিহ্ন। তাহলে এখানে একটা রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স, এখানেও একটা রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স, তাহলে এখানে একটা আর একটা মিলে 2টা, আমরা এইভাবে একবারই লিখে দিতে পারি, 2টা রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স ইকুয়াল টু 0। ওকে, আমরা কি করতে পারি দেখো, এর পরের কাজটা কি একটু সবাই ভালো করে বুঝো, যে এখানে এই পাশে যেহেতু 0 আছে, তো মনেই হতে পারে আমরা এখানে যে কোনোটাকে রেখে আর যে কোনোটা 0-র নিচে ভাগ করে 0 করে দিতে পারি। কিন্তু মনে রাখবা, আমরা কখনোই কোনো অবস্থাতেই কোনো সমীকরণ থেকে চলককে ভ্যানিশ করতে পারবো না। তাহলে তুমি ইচ্ছা করলেও এখানে লগ রুট ওভার এক্সটাকে রেখে পুরো 2 রুট ওভার এক্সটাকে কিন্তু ডান পাশে 0-র নিচে ভাগ আকারে দেখাতে পারবা না। তুমি কি করতে পারো, এই যে ধ্রুব সংখ্যাটা আছে 2, এই 2টাকে শুধুমাত্র তুমি ভ্যানিশ করে দিতে পারো ওই পাশে 0 নিয়ে যায়। তাহলে সেই কাজটাই করি, আমরা এখানে লিখি বা রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স ইকুয়াল টু 0/2। তাহলে 0/2 মানে কি, 0। তাহলে রুট ওভার এক্স লগ রুট ওভার এক্স ইকুয়াল টু কত পাইছি, 0 পাইছি। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা এখানে যেহেতু চলক ভ্যানিশ করতে পারবো না, কিন্তু আমরা এখানে 2টা উৎপাদক পাচ্ছি। দেখো, এখানে একটা আছে রুট ওভার এক্স আর একটা আছে লগ রুট ওভার এক্স, এখানে দুইটা উৎপাদক, একটা আছে রুট ওভার এক্স আর একটা আছে লগ রুট ওভার এক্স। এরকম যদি একাধিক উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এটা লিখতে অভ্যস্ত হয়ে গেছি সবাই,
যে হয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। এই দুইটা উৎপাদকের যে কোনো একটা 0 অথবা উভয়ই 0, না হলে এদের দুইজনের গুণফল কখনোই 0 হবে না। এর অর্থটা কী দাঁড়াচ্ছে যে এই দুইটার গুণফল হলো 0। তাহলে আমরা জানি 0-র সাথে কোনো কিছু গুণ করলেই কেবলমাত্র 0 হয়। তাহলে আমরা এখানে 0 হয় √x 0 হবে অথবা log √x 0 হবে। সেজন্য আমরা এই সূত্রটা লিখি যে হয় এখানে √x = 0। তাহলে এখান থেকে আমি x এর মান বের করে ফেলতে পারি। উভয় পক্ষে যদি বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিলে দেখো এই পাশে বর্গ করে দিলে √ উঠে যাবে, আর 0কে বর্গ করলে 0 হবে। কিন্তু দেখো এই মানটা গ্রহণযোগ্য না, ইহা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমরা এক্সের যে ভ্যালুটা পাবো, কোনো একটা সমীকরণের সমাধান করে চলকের যে মানটা পাবো, সেই মানটা দ্বারা যেন ওই সমীকরণটি আবার সিদ্ধ হয় বা সত্য হয়, হ্যাঁ, যে ওর লেফট সাইড আর রাইট সাইড যেন সমান হয়। তাহলে আমরা কেন এটা পাচ্ছি না একটু দেখো ভালো করে। আমরা এই পাশে যদি √x এর পরিবর্তে 0 বসাই, x এর পরিবর্তে 0 বসাই, তাহলে √0 = 1 ভাগ, আর সেটাতে দেখো এই পাশে লেফট হ্যান্ড সাইডে তো 0কে √ করলে 0ই হয়, আর 0 √ করলে 0, তো 0-র পর 0 আমরা তো জানি 0। তাহলে লেফট হ্যান্ড সাইড 0 পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কী হচ্ছে 1/√x, লেফট হ্যান্ড সাইডে যেহেতু 0 পেয়েই গেছি, তাহলে এখানে যদি আমি 0 লিখে দিই, আমরা জানি এটা সংজ্ঞায়িত হয় না, কারণ এখানে 1কে বা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটিভ হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত মান পাওয়া যায়, অসংজ্ঞায়িত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এখানে সমান হচ্ছে না, সেই জন্য এখানে x এর মানটা গ্রহণযোগ্য নয়। কিন্তু দেখো আমাদের আরেকটা আছে, এখানে আরেকটা উৎপাদক আরেকটা আছে, অথবা আমি লিখতে পারি অথবা log √x = 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে যেহেতু এই পাশে log আছে √x, এই একটু আগে আমরা দেখলাম যে log 1 এর মান হচ্ছে 0। log 1 এর মান 0 হওয়ার কারণে আমরা আবার সেই লগটা নিয়ে আসতে পারি এবং log 1 লিখতে পারি। তাহলে 0-র পরিবর্তে যদি আমি log 1 লিখতে পারি, তাহলে দেখো তো এখন এই সমীকরণের সমান চিহ্নের দুই পাশে একটা করে log আছে, একটা করে পদ আছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে যে আর্গুমেন্টটা আছে √x আর এখানে 1, তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে পারি যে এই আর্গুমেন্টটাই পরস্পর সমান, বা √x = 1। এখন তুমি x এর মান যদি বের করতে চাও, তাহলে √টাকে ভ্যানিশ করে দাও, উভয় পক্ষে বড় করে দিলে √ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে অতএব x = 1 এর বড় করে দিলে তো 1ই হয়। তাহলে x এর মান 1, তারপর আমরা দেখি x এর এই মানটা 1 গ্রহণযোগ্য হলো কিনা। তাহলে একই রকমভাবে আমি এখানে যদি এই কাজ করি, দেখো এই √x এর লেফট সাইড হচ্ছে এখানে √x এর পরিবর্তে 1 লিখি 1। আমরা জানি 1 এর √ করলে তো 1ই হয়, 1 এর √ করলে 1 হয়, 1 এর পাওয়ার 1 মানে 1। ওকে, রাইট সাইড দেখো, রাইট সাইডে এখানে 1 ভাগ, তো এটার মান তো আমরা 1 পাইছি লেফট সাইডে, তো 1 ভাগ 1 1। এখন দেখো লেফট সাইড আর রাইট সাইড সমান হয়ে গেছে। লেফট সাইড আর রাইট সাইড সমান হয়েছে x এর কোন মান দ্বারা? 1 দ্বারা। সুতরাং এই x এর 1 মান এখানে গ্রহণযোগ্য এবং এটাই হচ্ছে x এর মান, এটাই সমাধান। ওকে, তার মানে এখানে এটাই সমাধান বা এটাই x এর মান। অ্যান্সার আমরা লিখতে পারি, এখানে অ্যান্সার হচ্ছে 1। ওকে, এইভাবে আমরা সূচকীয় রাশির যদি কোনো সমীকরণ থাকে, সেই সমীকরণকে খুব সহজেই এই লগারিদমের সাহায্যে অথবা লগ অপারেটরের সাহায্যে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি, যা এমনিতে সাধারণভাবে সমাধান করতে গেলে একটু জটিল, যা আমরা বের করতে পারবো না, মুশকিল হয়ে যাবে। ওকে, অপারেটর, এই লগ অপারেটরটা না নিয়ে এসে যদি আমি সমাধান করতে যেতাম, তাহলে কিন্তু আমি এখানে সমাধানটা করতে পারতাম না। কেন পারতাম না আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি লগ না নিয়ে এসে সমাধানটা করতে যেতাম, তাহলে আমাদের কোন প্রবলেমটা ফেস করতে হতো একটু দেখো। তা স্বভাবতই তোমাদের মনেই হতে পারে যে এখানে যেহেতু ভগ্নাংশ আছে, আমি আর গুণ করে দিয়ে, ক্রস গুণ করে দিয়ে আমি এগুলোকে একসাথে নিয়ে আসি, √x ইন্টু √x, এইভাবে ক্রস গুণ করলে এভাবে গুণ করে বাম পাশে রাখি, এদের নিচে কিছু নেই, মনে মনে 1 ধরে নাও, এইভাবে গুণ করে ডান পাশে রাখি, 1 গুণ 1 1। এতে করে দেখা যাচ্ছে যেহেতু একই বেজের আমাদের এখানে পাওয়ার আছে বা একই রাশির পাওয়ার আছে, এখানে
তাহলে এখানে এই √x এর পাওয়ার, তাহলে এই পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। একটা √x একটা √x যোগ করলে কত হবে? 2√x। ঠিক আছে, তাহলে একই রাশির যদি গুণ হয় তাহলে সে কমন রাশিটা লিখে উপরের সূচকগুলো বা পাওয়ারগুলো যোগ করে দেওয়া যায়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এটা লেখার পর স্বভাবত অনেকে এইভাবে চিন্তা করবে যে 1কে তো আমরা যে কোনো রাশির পাওয়ার 0 হিসেবে দেখিয়ে কনভার্ট করে দিতে পারি। তাহলে আমাদের সুবিধা অনুযায়ী যেহেতু এখানে √x আছে, আমরা এই পাশে √x লিখে এর পাওয়ারটা 0 করে দিই, তাহলে এর মান 1, যে কোনো রাশির পাওয়ার 0 মানে 1। তাহলে উভয় পাশে যেহেতু একই রাশি আছে, তাহলে এখানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, √x 2√x = 0। তাহলে বা √x = এখন ধ্রুব সংখ্যা ভ্যানিশ করতে পারি, কিন্তু চলক ভ্যানিশ করা যায় না। তাহলে আমরা কী করতে পারি, এই 2টা যেহেতু এর সাথে গুণাকারে আছে, 0 এর পাশে যে ভাগ হয়ে গেলে 0/2, তার মানে √x = 0। এখন তুমি এই সমীকরণের উভয় পক্ষে যদি বর্গ করে দাও তাহলে √ উঠে যাচ্ছে, বর্গ করে দিলে কত আছে? x = 0। √ উঠে যাবে, 0 বর্গ করলে 0 হবে। একটু আগে আমি দেখলাম যে আগের পদ্ধতিতে যখন অঙ্কটা করতে গেছি তখন x এর যে 0 ভ্যালুটা ছিল সেই 0 ভ্যালুর পরিবর্তে লেফট সাইড রাইট সাইড আমি এখানে সমান করতে পারছিলাম না, লেফট সাইডে 0 পাওয়া গেছিলো, রাইট সাইডে ইনফিনিটি পাওয়া গেছিলো। তাহলে সেই জন্য আমাদের এই পদ্ধতিতে এছাড়া তো আর সরল করা যাবে না, এই পদ্ধতিতে করতে গেলে তো এছাড়া আর সরল করা যাবে না। সেজন্য আমরা এখানে এই পদ্ধতি প্রয়োগ করে কখনোই আমি এখানে সমাধানটাকে দেখাতে পাচ্ছি না, মনে হচ্ছে না এটা সমাধানযোগ্য না, কিন্তু আসলে তো এটা সমাধানযোগ্য। কীভাবে পারলাম? উভয় পক্ষে লগ নিয়ে আসে, যা আমি প্রথম পদ্ধতিতে দেখিয়েছি। ধন্যবাদ। তা আমরা যদি এইভাবে গণিতের মজাগুলো নিতে পারি, গণিতের আসলে কোথায় মজা আছে এটা যদি আমরা টের পাই, এটা যদি বুঝতে পারি, আসলে গণিত খুবই সহজ। এইগুলো নিয়মিতভাবে মজার কিছু সমস্যাগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর এই ক্লাসগুলো দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের গণিতের অনেক ট্রিক্স তৈরি হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।